হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে ইজিলি একটা কম্পিউটার হেল্প নিয়ে আমরা আমাদের ফোনের যে ব্লোটওয়্যারগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করে দিতে পারি। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো প্রথম স্টেপে হচ্ছে আমরা আমাদের ফোনের ডেভেলপার অপশনটা চালু করব। এই ডেভেলপার অপশনটা চালু করার জন্য আপনাদের অ্যাবাউট ফোন অপশনটা খুঁজে বের করতে হবে ফোনের ক্ষেত্রে। আমার ক্ষেত্রে এখানে ফোনে সিস্টেমের মধ্যে এটা লুকানো আছে, সো আপনার ক্ষেত্রে এটা ডিরেক্টলি বাইরেও থাকতে পারে। এটার মধ্যে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন অপশন এখানে কিন্তু চলে এসেছে। অ্যাবাউট ফোনের মধ্যে আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখব নিচে কোনো এক জায়গায় বিল্ড নাম্বার নামে একটা অপশন আছে। এই বিল্ড নাম্বারের মধ্যে যদি আমরা 7বার ট্যাপ করি তাহলে হচ্ছে আমাদের ডেভেলপার অপশনটা চালু হবে ফোনের ক্ষেত্রে। সো আপনার ফোনের ক্ষেত্রে আপনি এই বিল্ড নাম্বারে গিয়ে 7বার ট্যাপ করলে ডেভেলপার অপশন চালু হয়ে যাবে, দেখবেন আমার ক্ষেত্রে অলরেডি চালু আছে। সো চালু হয়ে গেছে। এবার হচ্ছে আমি বাইরে থেকে এই ডেভেলপার অপশনের যেই অপশনটা তৈরি হয়েছে এবার ওইটার মধ্যে চলে যাব। সো এই ডেভেলপার অপশনে যাওয়ার পর আমার যেই জিনিসটা অন করতে হবে, যেটার জন্য আমার এত কিছু করা, সেটা হচ্ছে ইউএসবি ডিবাগিং। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি ডিবাগিং নামে একটা অপশন আছে, এটা অন করবেন। কারণ এই অপশনটার মাধ্যমে কিছু কম্পিউটার দিয়ে আমি ফোনের অ্যাক্সেসটা পাবো। সো এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে আপনার ফোনের ক্ষেত্রে আপাতত ডেভেলপার অপশন চালু করার কাজটা শেষ। স্টেপ 1 কমপ্লিট। এরপরে আমরা হচ্ছে আমাদের ফোনে যে অ্যাপটা রিমুভ করবো সেটা প্যাকেজ নেমের প্রয়োজন হবে। আমার স্ক্রিনে আপনারা দুটো অ্যাপ দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ওয়াও এফএম আর একটা হচ্ছে ভিসা প্লেয়ার। এই দুটো হচ্ছে আমার ব্লোটওয়্যার, আর এগুলো রিমুভ করতে হলে এগুলোর প্যাকেজ নেমগুলো আমার লাগবে। সো প্যাকেজ নেম কোনো অ্যাপের বের করতে হলে আমাদের অন্য একটা থার্ড পার্টি অ্যাপের হেল্প নিতে হয়। সেটা হচ্ছে প্লে স্টোরে আপনি গেলেই পাবেন। এই অ্যাপটার নাম হচ্ছে রিভো আনইনস্টলার। আপনি যদি প্লে স্টোরে যান আর রিভো আনইনস্টলার লিখে সার্চ করেন তাহলে প্রথম দিকেই কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন। সো আমার সামনে এখানে দেখতে পাচ্ছেন আপনার রিভো আনইনস্টলার আছে, আর এটাকে হচ্ছে আমি আমার ফোনে ইনস্টল করে নিব। এটা চাইলে আপনি পরে আনইনস্টল করে দিতে পারেন। প্রথমে আপনার প্যাকেজ নেমটা প্রয়োজন হবে, সেটার জন্য এটি ইনস্টল করছি। সো অ্যাপটা এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমরা অ্যাপটার মধ্যে চলে যাব ডিরেক্টলি। এখানে হচ্ছে প্রাইভেসি পলিসির এগ্রি করে দিতে হবে, আর এখানে লোডিং স্ক্রিনটা এখন আসছে। লোডিং স্ক্রিনটা আসার পর আপনার হচ্ছে উপরে বাম পাশে উপর দিকে একটা হ্যামবার্গার মেনু দেখতে পাবেন 3টা লাইনের, সেটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এরকম পপ আপ থাকলে পপ আপগুলো জাস্ট কেটে দেবেন বা ওকে করে দেবেন। এখন আমাদের এখানে গিয়ে খুঁজে বের করতে হবে সিস্টেম অ্যাপস। সিস্টেম অ্যাপসের মধ্যে যখন আমি ক্লিক করব ওইখানে গিয়ে কিন্তু আমার ব্লোটওয়্যারগুলো আমি খুঁজে পাবো। সো এখন আমার যেই দুইটা অ্যাপ ছিল এটার মধ্যে একটা ছিল ভিসা প্লেয়ার, সেটা আমি এখন খুঁজছি। এই ভিসা প্লেয়ারটা পাওয়ার পর আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার হচ্ছে উপরের দিকে ফার্স্টে দেখতে পাচ্ছেন একটা নাম দেওয়া আছে, com.transition.magic show। এইটা হচ্ছে এই অ্যাপটার প্যাকেজ নেম। সো এই প্যাকেজ নেমটা হচ্ছে আমার প্রয়োজন পড়বে, এটাকে আমি নোটের মধ্যে রেখে দিলাম। আপনি চাইলে এটাকে আপনার খাতায় লিখে নিতে পারেন, কিন্তু প্যাকেজ নেমটা এক্স্যাক্টলি যেমন আছে সেইভাবেই লিখতে হবে, কোনো একটা অক্ষরও ভুল করা যাবে না। সো ভিসা প্লেয়ারটা যেহেতু আমি লিখে নিয়েছি, এরপর আমার কাজ হবে হচ্ছে ওয়াও এফএম এর প্যাকেজ নেমটা বের করা। আপনার ফোনের ক্ষেত্রে আপনার যে অ্যাপগুলো আছে যেগুলো আপনি রিমুভ করতে চান সেগুলোর প্যাকেজ নেম আপনি বের করবেন। তো এখানে ওয়াও এফএম এর মধ্যে গেলাম, হচ্ছে প্যাকেজ নেমটা আমি উপরে দেখতে পাচ্ছি com.funways.xradio। সো এটাও আমি আবার নোট করে নেব যাতে আমি এটা পরে ব্যবহার করতে পারি। আপনার অ্যাপের ক্ষেত্রে প্যাকেজ নেম যেটা হোক সেটা আপনি হচ্ছে নোট করে নেবেন যাতে ওটা আপনি ব্যবহার করতে পারেন। এখন আমি কম্পিউটারের মধ্যে সেই ফাইলটা ডাউনলোড করব। সেই ফাইলটা দিয়ে আমি আমার ফোনের অ্যাক্সেসটা নিব আর নিয়ে অ্যাপগুলো রিমুভ করব। এটার জন্য হচ্ছে আমার গুগল ক্রোমে চলে যেতে হবে, বা আপনি যে কোনো ব্রাউজার ইউজ করেন সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর সার্চ করবেন এডিবি প্ল্যাটফর্ম টুলস। এই এডিবি প্ল্যাটফর্ম টুলস লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার পর প্রথমেই যে লিঙ্কটা দেখতে পারবেন এসডিকে প্ল্যাটফর্ম টুলস নামে অ্যান্ড্রয়েড ডেভেলপার এর যেই ওয়েবসাইট আছে সেখান থেকে এখানে গিয়ে ক্লিক করার পর এখান থেকে ফাইলটা ডাউনলোড করতে পারবেন। সো এখানে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাচ্ছেন ডাউনলোড এসডিকে প্ল্যাটফর্ম টুলস ফর উইন্ডোজ। এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে।
এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের একটা পেজ আছে, এখানে হচ্ছে আপনি এগ্রি করে দেবেন, এগ্রি করে দিয়ে হচ্ছে ডাউনলোড বাটনটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ওকে, জিপ ফাইলের মধ্যে এখন আমরা ফাইলে চলে যাব, চলে গিয়ে জিপ ফাইলটাকে আমরা আনজিপ করে নেব। আনজিপ করলে এটা একটা ফোল্ডার ক্রিয়েট করবে। সো এখানে আমি উইন্ডার সফটওয়্যারটা ব্যবহার করে এটাকে এক্সট্র্যাক্ট করে নিয়েছি, এক্সট্র্যাক্ট হেয়ার দিয়ে দিচ্ছি যাতে ফোল্ডারটা এখানেই ক্রিয়েট হয়। এখন আমরা ডিরেক্টলি অ্যাপগুলো রিমুভ করব, এর জন্য আমাদের যে ফোল্ডারটা এক্সট্র্যাক্ট করেছিলাম সেই ফোল্ডারে চলে যেতে হবে। ফোল্ডারে যাবার পর এখানে যে ব্ল্যাঙ্ক স্পেস আছে সেই ব্ল্যাঙ্ক স্পেসে গিয়ে আমরা কিবোর্ডের উইন্ডোজ কি প্রেস করে মাউসের রাইট ক্লিক করব। আর ক্লিক করার পর এখানে আমরা হচ্ছে যেই মেনুটা আসবে সেটার মধ্যে নতুন একটা অপশন দেখতে পারবো, সেই অপশনটা হচ্ছে ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ার। সো এই অপশনটা কিন্তু উইন্ডোজ কি যদি আমি ক্লিক না করি তাহলে অপশনটা পাওয়া যাবে না। তো এটা ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটা পাওয়ারশেলের ব্লু কালার উইন্ডো চলে এসেছে। এইটার মধ্যে হচ্ছে আমাদের কমান্ডগুলো লিখতে হবে। আর এই টাইমে আমরা হচ্ছে আমাদের ফোনটাকে ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করে নিব। সো আমরা আবার আমাদের স্ক্রিনে চলে গেলাম, স্ক্রিনে চলে গিয়ে আমরা এই কমান্ডটা লিখব ./adb devices। এটা লেখার পর হচ্ছে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ফোন আছে ফোনের মধ্যে এরকম একটা পপ আপ চলে এসেছে। এবার এই পপ আপটাকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা হচ্ছে ফোনের অ্যাক্সেসটা নিতে পারবো আর কি। তো এটা দেওয়ার পর আমরা এন্টার যখন প্রেস করছি এখানে দেখতে পাচ্ছি আমার ডিভাইস কিন্তু কানেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো ডিভাইস কানেক্ট হয়ে যাওয়ার পর আমি আরেকটা কমান্ড এখানে লিখব, সেটা হচ্ছে ./adb shell। এটা লেখার পর আমি এন্টার দিলে দেখবেন আমার যে ডিভাইসটা আছে সেটার মধ্যে আমি অ্যাক্সেস করতে পারছি, এখানে দেখাচ্ছে। এখন অ্যাপ রিমুভ করার জন্য যে কমান্ডটা আমি এখানে লিখবো সেই কমান্ডটা আপনারা লিখতে হবে, লিখলে হচ্ছে আপনি অ্যাপটা রিমুভ করতে পারবেন। আপনি যেই অ্যাপটাই রিমুভ করতে চাচ্ছেন ব্লোটওয়্যারগুলো, সেটার জন্য আপনার লিখতে হবে pm স্পেস আনইনস্টল স্পেস -k স্পেস হাইফেন ইউজার স্পেস 0 স্পেস, তারপর হচ্ছে আপনার প্যাকেজ নেমটা আমরা দেখেছিলাম অলরেডি, যে আমরা নোট করে নিয়েছিলাম যেগুলো। সো এখানে আমি যেহেতু ভিসা প্লেয়ারটা প্রথমে রিমুভ করছি এই জন্য আমার ভিসা প্লেয়ারের যে প্যাকেজ নেম আছে সেটা লিখে দিতে হবে এখানে। প্যাকেজ নেমটা হচ্ছে com.transition.magicshow। এটা লেখার পর হচ্ছে আমি এখানে এন্টার প্রেস করার সাথে সাথে ভিসা প্লেয়ারটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনার আমার স্ক্রিনের মধ্যে ডান পাশে দেখতে পাচ্ছেন ভিসা প্লেয়ার অ্যাপটা, সেটা আমি এন্টার প্রেস করলে দেখবেন রিমুভ হয়ে যাবে এখন। সো অ্যাপ রিমুভ হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সাকসেস লেখাটা বসেছে, এই সাকসেস লেখাটা দিয়েই কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে অ্যাপটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন সেমভাবে আমরা আরেকটা যে অ্যাপ আছে ওয়াও এফএম, সেটাও কিন্তু রিমুভ করে দেব। এটার জন্য হচ্ছে আমাদের এটার প্যাকেজ নেমটা আবার প্রয়োজন হবে। সো প্যাকেজ নেমটা এখান থেকে আমি হচ্ছে কপি করে নিচ্ছি। প্যাকেজ নেমটা কপি করার পর আমি হচ্ছে এখানে লিখবো সেই আগের কমান্ডটাই pm স্পেস আনইনস্টল স্পেস -k স্পেস হাইফেন ইউজার স্পেস 0 স্পেস আর প্যাকেজ নেমটা যেটা কপি করলাম করে হচ্ছে আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে হচ্ছে আপনারা দেখতে পারেন যে ওয়াও এফএমটা এখান থেকে রিমুভ হয়ে যাচ্ছে। আবার এখানে সাকসেস লেখাটা এসেছে। সো এই সাকসেস লেখাটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার কাজটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। অ্যাপগুলো তো নর্মালি আমরা রিমুভ করে ফেলেছি, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের এমন হতে পারে যে আমরা কোনো ইম্পর্টেন্ট অ্যাপ রিমুভ করে ফেলেছি আর পরে আমাদের ওই অ্যাপটা দরকার, না হলে ফোনের ফাংশনালিটিতে প্রবলেম হচ্ছে। তো তখন এডিবির ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আমরা হচ্ছে যে অ্যাপগুলো রিমুভ করেছি সেগুলো আবার ফেরত আনতে পারি। সেটার জন্য আমাদের কিছু কমান্ড লিখতে হবে। কমান্ডটা হচ্ছে প্রথমে আমরা ফোনের যে অ্যাক্সেস নেওয়ার প্রসেসটা আছে ./adb devices আর ./adb shell, এই দুইটা নর্মালি লিখবো। লিখে হচ্ছে ফোনের অ্যাক্সেসটা নিব। ফোনের অ্যাক্সেসটা নেওয়ার পর আমাদের নতুন একটা কমান্ড লিখতে হবে, যেই কমান্ডটা লিখে আমরা হচ্ছে আমাদের যে ডিলিট হওয়া বা রিমুভ হওয়া অ্যাপটা সেটা আমরা ফেরত আনতে পারি। সেটা হচ্ছে cmd স্পেস প্যাকেজ স্পেস ইনস্টল এক্সিস্টিং আর তারপর হচ্ছে প্যাকেজ নেম বা যে অ্যাপটা আমরা আনতে চাচ্ছি ব্যাক, সেটার প্যাকেজ নেম লিখবো। সো এখানে আমরা হচ্ছে
ওয়াও এফএম এর প্যাকেজ নেম লিখে দিচ্ছি। ওয়াও এফএম এর প্যাকেজ নেম লিখে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে আমার ডান পাশে ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পারবেন যে অ্যাপটা কিন্তু ব্যাক চলে আসবে এখনই। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ।